আসসালামু আলাইকুম প্রিয় সকল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের মাঝে নতুন একটা টিপস নিয়ে আসছি। সেই টিপসটা হচ্ছে, যারা আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসছি, আমরা সবাই কিন্তু ভুলগুলো করে যাচ্ছি। এই ভুলগুলো যদি আমরা বারবার করি, তাহলে সোনার হরিণ আমরা আর কিন্তু পাবো না। সেই ভুলগুলো আমাদেরকে করা যাবে না। নাম্বার ভুল হচ্ছে, আমরা অনেক রকমের ভুল করছি, অনেক রকমের নাম্বারগুলো আমরা মিস করতেছি। যে মিসগুলোর মধ্যে আমরা কিন্তু নিজেরাও জানি না যে কি ভুল করতেছি। দেখেন, যখন আমরা এখানে পরিশ্রমটা কিন্তু সবাই করে যাচ্ছি, পরিশ্রমটা যে আমরা করতেছি এটা কি যেন আমরা সফল হতে পারি, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। শুধু পরিশ্রম করে যাব, কষ্ট করে যাব, সেই কষ্টটা যদি আমরা পরে যদি না পাই, তাহলে এই কষ্টটা পরিশ্রমটা কিন্তু বিফলে চলে যাবে। তা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার যে সকল বন্ধুরা আছেন, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, যারা আমার কথাগুলো শুনতেছেন, যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসছেন, আপনাদেরকে একটা কথাই বলতে চাই। আপনারা যখন ভিডিওগুলো তৈরি করেন, আপনারা অন্যের একটা ভিডিও তৈরি করেন, মানে অন্য একটা ভিডিও তৈরি করেন, যে ভিডিওর সাথে আপনার ভয়েসের কোনো মিল নাই। আপনি ভিডিও তৈরি করেন একটা, আর ভয়েস দেন আরেকটা। আপনি দেখা যায় ভিডিও যখন একটা তৈরি করতেছেন, আপনি মুখে চুপ হয়ে আছেন, কিন্তু আপনার ভয়েসটা আসতেছে, কারণ ভয়েসের সাথে কোনো ভিডিওর কোনো মিল পাওয়া যাচ্ছে না। তো এই জিনিসটা ভুল করবেন না। আমি সকল বন্ধুদেরকে বলতে চাচ্ছি, যারা কাজ করতে আসছেন, যেই ভিডিওটাই তৈরি করবেন না কেন, যেই ভিডিওটাই তৈরি করবেন না কেন, সেই ভিডিওটার কথাটা বলবেন। তাহলে আপনার ভয়েসের সাথে ভিডিওর জন্য মিল খায়। যেই ভিডিওটাই করেন না কেন, ভয়েসের সাথে যেন আপনার ভিডিওর এগুলো মিল খায়। তাহলে কিন্তু আপনার আপনার ভিডিওটা একটা ভালো ভিডিও হবে। যখন ভিডিও তৈরি করবেন, যে ভিডিও একরকম, আপনি ভিডিওর মধ্যে আছেন কিন্তু আপনার কোনো আওয়াজ নাই, আপনি আওয়াজটা দিয়েছেন অন্যভাবে, অন্য ভয়েস দিয়ে, তখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু আর আপনি পাবেন না। সোনার হরিণ কিন্তু তখন চলে যাবে জঙ্গলে। এই সোনার হরিণটা যদি পেতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে জঙ্গল থেকে সোনার হরিণটা আপনাদের বাড়িতে আনতে হবে। আপনাদের বাড়িতে যদি আনতে হয়, তাহলে এই কাজগুলো করবেন না। আর বিশেষ করে রিলস ভিডিও যখন তৈরি করবেন, তখন নিজের ফটো দিয়ে, যে কোনো কারো ফটো দিয়ে, যে কোনো জিনিস দিয়ে ফটো দিয়ে রিলস ভিডিও তৈরি করা যাবে না, কারণ ফেসবুকের নিষেধ আছে। তো অবশ্যই এগুলো মানার চেষ্টা করতে হবে। আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে চান, তাহলে অবশ্যই মানতে হবে বন্ধুরা। আর যদি না মানেন, তাহলে সোনার হরিণ কিন্তু জঙ্গলেই চলে যাবে। তা আমি চাই সকল বন্ধুদেরকে বলতে, সোনার হরিণ যদি নিতে চান, তাহলে জঙ্গল থেকে তাকে আনতে হবে। তা আনার জন্য কখনো এই কাজগুলো করা যাবে না। ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে, এই গাইডলাইনগুলো আপনাকে মেনে চলতে হবে। ফেসবুক যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো মানার চেষ্টা করতে হবে। সে কথাগুলো হচ্ছে কি? সে কথাগুলো হচ্ছে চারটা জিনিস। সেই চারটা জিনিস কি? সেই চারটা জিনিস হচ্ছে আপনার টেক্সট, ফটো, রিলস, লং ভিডিও। এইগুলো কিন্তু আপনার রেগুলার একটা টাইম মেনটেন করে কাজ করতে হবে। আপনি দেখা যায় আজকে একটা রিলস ভিডিও আপলোড করলেন, 3 দিনে আর কোনো খবর নাই, তাহলে কিন্তু কোনো হবে না। আপনাকে সময় নিতে হবে, নিয়ম একটা একটা শিডিউল তৈরি করে আপনাকে ভিডিওগুলো আপলোড করতে হবে। তাইলে ফেসবুক টিম বুঝতে পারবে যে আপনি এখানে রেগুলার অ্যাক্টিভ আছেন। এবং টেক্সট, ফটো এগুলো আপনাকে সময় মতো করে কিন্তু আপলোড করতে হবে। তাহলে ফেসবুক টিম আপনাকে সোনার হরিণটা দিয়ে দিবে। এই সোনার হরিণটা পেতে হলে অবশ্যই যেই সবগুলো ফেসবুকের গাইডলাইনগুলো আছে, এই গাইডলাইনগুলো অবশ্যই আপনারা মানবেন। কখনো এই ভুল কাজগুলো করবেন না। ফটো দিয়ে রিলস ভিডিও তৈরি করবেন না। ভিডিওর মধ্যে একটা থাকে অন্যরকম, ভয়েস দেন আরেক রকম, ভিডিওর সাথে আপনার ভয়েসের কোনো মিল নাই, এমন ভিডিওগুলো তৈরি করবেন না। আপনি যেই ভিডিওই করুন না কেন, যেন আপনার ভয়েসের সাথে ভিডিওটার মিল থাকে। তো এই কাজটা করবেন বেশি, তাহলে আপনি সোনার হরিণটা পাবেন। তো সোনার হরিণটা পেতে হলে কাজগুলো বেশি বেশি করবেন, তাহলে অবশ্যই সোনার হরিণ আপনার বাড়িতে চলে আসবে, আপনি দৌড়ে দৌড়ে। তা আশা করি কথাগুলো বুঝতে পারছেন আমার প্রিয় সকল বন্ধুরা। আজকের মতো আমার টিপসটা এখানেই শেষ। দেখা হবে পরবর্তী নতুন কোনো টিপস। ফেসবুক যখন আপডেট দিবে, সেই আপডেটটা নিয়ে সবার আগে আমি আপনার মাঝে চলে আসবো। ততক্ষণ আপনারা আমার আইডির সাথে থাকবেন, সব সময় থাকবেন, যেন নতুন নতুন আপডেট আপনারা আমার কাছ থেকে যেন পান। তা আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।